হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা কীভাবে বিটেকটা তোমাদের অ্যাজ এ তোমরা বলতে গেলে অ্যাকচুয়ালি তোমরা বিটেকটা কীভাবে তোমাদের যারা 6 সেমিস্টারের ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছো আর যারা বলতে গেলে আগের বছরের সাপ্লি পেয়েছিলে বা তাদের রেজাল্ট কেমন হতে পারে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। তো বিটেক করবার জন্য দুটো প্রসেসে তোমরা মেনলি যেতে পারবে, ঠিক আছে। একটা হচ্ছে স্কলারশিপ, ঠিক আছে, স্কলারশিপ প্লাস হচ্ছে তোমার পার্সেন্টেজ অফ মার্কশিট, ঠিক আছে, পার্সেন্টেজ অফ মার্কশিট। তুমি কতটা মার্কশিট পেয়েছো বা কত পার্সেন্ট পেয়েছো, 60% হলে তুমি স্কলারশিপ পাবে, আর 85% পেলে তুমি বলতে গেলে মেনলি দুটো স্কলারশিপ পাবে ডাইরেক্ট অ্যাডমিশনের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা বলতে গেলে ভাবছো যে বিটেকটা বিটেকটা আমি বলতে গেলে অ্যাডমিশান কোনো কলেজ বলতে গেলে 1,55,000, 1,60,000 এরম করে নিচ্ছে। তো সেই ক্ষেত্রে তুমি কলেজ বাছাই করবে, ঠিক আছে, সিলেক্ট করবে, সেখানে যাবে, কন্ট্যাক্ট করবে। তো সেই টিচার তোমাকে রেসপেক্টফুলিভাবে তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি কবে আসবে না আসবে। তো আশা করছি তোমরা যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই তোমাদের বিটেক রিলেটেড দেখো, তোমার অ্যাডমিশানের সময় তোমাকে মোট তোমার খরচা মানে অ্যাডমিশানের সময় 25,000 টাকা দিয়ে অ্যাডমিশান নিতে হবে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি একটা কলেজ নিচ্ছি, ধরো রায়পুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠিক আছে, রায়পুর, ঠিক আছে, রায়পুর ইঞ্জিনিয়ারিং কলেজ। তো রায়পুরে ধরো 25,000 টাকা তোমাকে বলতে গেলে মেনলি দিতে হবে, 20,000 টাকা বলতে গেলে সেমিস্টার সেম ফি, আর 5,000 টাকা হচ্ছে অ্যাডমিশান, ঠিক আছে। তো মেনলি তোমাদের আবার বলে দিলাম। তো আশা করছি এবং হচ্ছে তোমাদের ফি স্ট্রাকচার বলতে গেলে কোনো কোনো কলেজ অ্যারাউন্ডলিভাবে 1,50,000 কোনো কলেজ ফি নেয়, কোনো কলেজ 2,00,000 টাকা নেয়, কোনো কলেজ 2,50,000 টাকা নেয়। তো সেই ক্ষেত্রে কলেজের ফ্যাকাল্টির উপরে আর কলেজের উপরে নির্ভর করছে কোন কলেজ। কিন্তু যে কলেজ বেশি ফি নেবে সেই কলেজের ল্যাব ফেসিবিলিটি খুবই খারাপ যাকে বলে, আর যে কলেজ বলতে গেলে কম পয়সার মধ্যে তোমার বিটেকটা কমপ্লিট করাবে সেই কলেজই ল্যাব ফেসিলিটি খুব ভালো, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে নেক্সট ভিডিওটা কিছু আলোচনা করবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।